আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আজকে আমরা কথা বলবো অনুশীলনী 2.2 শতকরা এই অধ্যায় থেকে আমরা আরও 3টি ক্লাস করেছি। এটা হচ্ছে আমাদের 4র্থ নম্বর ক্লাস। আজকের ক্লাসে অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে 13 নম্বর সৃজনশীল, অর্থাৎ তোমার বইয়ের 13 নম্বর সৃজনশীলটা করে দেওয়ার চেষ্টা করব। মনে রাখবে, এই 13 নম্বর সৃজনশীলটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমার জন্য। যদি এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসে, তাহলে এই 13 নম্বর প্রশ্নটি আসার সম্ভাবনা প্রায় তোমার 90% সম্ভাবনা এখান থেকে এটা আসতে পারে। তাছাড়াও অন্য কিছু প্রশ্ন আসতে পারে। যদিও আসে, একটু সংখ্যাগুলো একটু ঘুরিয়ে দেবে। তার মানে তুমি যদি অনুশীলনীর এই অঙ্কটি পারো, তাহলে তোমার জন্য কোনো ব্যাপার হবে না। আচ্ছা, ঠিক আছে, প্রথমে আমরা এই অঙ্কটি একটু দেখে নিচ্ছি যে আসলে অঙ্কটি কি দেওয়া আছে। কলার দাম 14 সমস্ত 7/2% কমে যাওয়ায় 420 টাকায় পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। আমি একটু বুঝিয়ে দিচ্ছি। একজন লোক কলা কিনতে গেল। সে কিনতে গিয়ে দেখে হঠাৎ করে কলার দাম 14 সমস্ত %, এখানে একটা মিশ্র ভগ্নাংশ দেওয়া আছে, এই জন্য হচ্ছে অঙ্কটা একটু কঠিন হয়ে গেল। যে 14 সমস্ত 7/2% কমে গেল, হঠাৎ করে কমে গেল, কলার দাম তো কমতেই পারে। কমে যাওয়ায় আগে এই 420 টাকায় যে পরিমাণ কলা কিনতে পাওয়া যেত, এখন এই 420 টাকায় আগের চেয়ে বা পূর্বাপেক্ষা, এই জন্য বলা হচ্ছে আগের চেয়ে 10টি কলা বেশি পাওয়া যেত। কমে যাওয়ার পরে এই 420 টাকায় 10টি কলা বেশি পাওয়া যেত। ঠিক আছে, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, প্রথম প্রশ্ন, একটি সংখ্যার 14 সমস্ত 7/2% সমান 10 হলে সংখ্যাটি নির্ণয় করো। 2 নম্বর খ নম্বর প্রশ্নটি হচ্ছে, প্রতি ডজন বলতে আমরা 1 ডজন বোঝাচ্ছে, আর 1 ডজন সমান 12টি কলার বর্তমান দাম কত? হচ্ছে আমাদের বর্তমান যে দামটা আছে সেটা নির্ণয় করতে হবে। গ নম্বর প্রশ্নটা হচ্ছে, প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে 33 সমস্ত 3/1% লাভ হতো? প্রতি ডজন কলা কত দামে বিক্রয় করলে এত টাকা লাভ হতো? ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে সমাধান করে দিচ্ছি। তোমরা কোনো ভয় পেবে না, প্রশ্নটা কিন্তু অনেক সহজ। তোমরা যদি একটু মনোযোগ দাও তাহলে কিন্তু এটা পারবে। দেখো, আমি কোয়েশ্চেনটা এখানে রেখে দিলাম। এবার আমি সমাধান করে দিচ্ছি। প্রথম প্রশ্ন নম্বর ক নম্বর প্রশ্নের সমাধানটা হচ্ছে এটা, যে একটি সংখ্যার, আমি জানি না আসলে যে সংখ্যাটা কি, তাহলে মনে করি এই অঙ্কগুলো আমরা অনুশীলনী 5-এ করে আসছি, এই যে এক্স দিয়ে। মনে করি সংখ্যাটি, এটা যেহেতু পাটিগণিত করছি সেজন্য আমি এক্স ধরবো না, এখানে ধরবো ক। সংখ্যাটি যদি ক হয়, তাহলে একটি সংখ্যার এত পার্সেন্ট, শর্ত মতে বা প্রশ্ন মতে, আমি প্রশ্ন মতে লিখে নিই। প্রশ্ন মতে ক মানে সংখ্যাটি এর 14 সমস্ত 7/2% সমান 10। এখান থেকে আমাদের ক এর মানটা বের করতে হবে, বা ক রেখে দিলাম। এর এই প্রথমে এই মিশ্রটাকে ভাঙে, আসলে মিশ্রটাকে তুমি ভাঙো, দেখো 14 আর 7 গুণ করো, যে গুণফল কত আসবে। 14 আর 7 আমি এখানে করে দিচ্ছি। আমি 14 গুণ 7, 4 7 28, 7 একে 7, 9, 98। ঠিক আছে, আর উপরে আছে 2, সেই 2 যোগ হয়ে যাবে, অর্থাৎ আমাদের হয়ে যাবে 98-এর সাথে যদি 2 যোগ করি 100/7 এত পার্সেন্ট সমান 10। ঠিক আছে, বা ক এর, এখন আমরা একটা কাজ করব। দেখো, পার্সেন্টকে আমরা কিভাবে লিখতে পারি, দেখো তো, আমরা আগে শিখেছি পার্সেন্ট সমান 1/100, অর্থাৎ পার্সেন্টকে আমরা এভাবে লিখতে পারি। অর্থাৎ এই জায়গায় পার্সেন্টের মানটা বসিয়ে দেবো। পার্সেন্ট যেহেতু এটাকে গুণ আকারে আছে, সেজন্য আমি লিখব হচ্ছে 1
আর নিচে হচ্ছে 7 গুণ 1 আর 100। অনেকে প্রশ্ন হতে পারে যে ভাইয়া 1/100 এটা কোথা থেকে নিয়ে আসছেন? আমি আবারও বলছি, এটা হচ্ছে পার্সেন্টের মান। এই পার্সেন্টের মানটা আমি জাস্ট এখানে বসিয়ে দিলাম, যে পার্সেন্টকে আমরা এভাবে লিখতে পারি। ঠিক আছে, এই পার্সেন্টটা আমি উঠাবো, উঠানোর জন্যই আমি এই প্রসেসগুলো অবলম্বন করছি। যে আসলে ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো। আমি এর কে তোমরা এটাও জানো যে আসলে এর কে আমরা গুণ আকারও লিখতে পারি। তাহলে গুণ আকারে যদি লিখবো, মনে করে গুণ লিখলাম, এবার কাটাকাটি করো তো দেখি, এখানে এই অংশটুকুর মধ্যে কাটাকাটি করো তো দেখি কি কি কাটা যায়। বুঝতে পারছো, দেখো 100 কিন্তু নিচে, এইখানে 100 উপরে, তার মানে এটা কাটা। তাহলে থাকবে কি, আলটিমেটলি এখানে থাকছে হচ্ছে 1/100, আর ওই পাশে থাকছে হচ্ছে 10। ভা এই ক এই 1-এর সাথে যদি গুণ করে দেই, আমি ক আর নিচে হচ্ছে 7 আর ওই পাশে হচ্ছে 10। আমি আরেকটি কাজ করব, ওই 7 ওই পাশে নিয়ে যেতে পারি। তোমরা যদি 5 নাম্বার প্রশ্ন অর্থাৎ অনুশীলনী 5 যদি ভালো করে থাকো, তাহলে এই বিষয়গুলো ভালো করে জানবে, কারণ এখানে আমি সব বিস্তারিতভাবে আলোচনা করে দিয়েছি আসলে এই পাশ থেকে ওই পাশে গেলে কি করতে হয়। এখন আমি যদি ক ওই পাশে নিয়ে যাই, তাহলে খ এখানে এই যে সরি এখানে আমি 7কে ওই পাশে নিয়ে যাব। দেখো 7 কিন্তু ওই পাশে ভাগ আকারে আছে, অর্থাৎ ওই পাশে গেলে গুণ আকারে চলে যাবে। তো 10 গুণ 7 হয়ে যাবে। তখন 10 আর 7 যদি গুণ করো, তাহলে গুণফল হয়ে যাবে 70। আমাদের উত্তর কিন্তু এই 70। ঠিক আছে, বলা আছে যে সংখ্যাটি কত, সুতরাং আমরা লিখতে পারি সংখ্যাটি 70। আমরা প্রথম ক নম্বর প্রশ্নটির সমাধান করে ফেলেছি, যে আমি এখন খ নম্বর কোয়েশ্চেনটির সমাধান করে দেওয়ার চেষ্টা করব। দেখো খ নম্বর কোয়েশ্চেনটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে তুমি যদি মনোযোগ না দাও তাহলে কিন্তু এটা পারবে না। এটা দুইটা স্টেপে করতে হবে। প্রথম স্টেপ হচ্ছে প্রথম স্টেপ হচ্ছে কলার দাম এত % কমে যাওয়ায়। আমি এখানে করে দিচ্ছি, দেখো কলার দাম 14 সমস্ত 7/2% বা এটাকে ভাঙলে আমি ক নম্বরে কিন্তু এটাকে ভেঙে ফেলেছি, যে ভাঙলে কত পাই, এটাকে ভাঙলে তো এত % কমে যাওয়ার অর্থ, কমে যাওয়ার অর্থ মানে কমে যাওয়ার মানেটা হচ্ছে বোঝায়, অর্থ হচ্ছে কমে যাওয়ার মানে বোঝায় 100 টাকায় কমে যায় এই টাকাটা, অর্থাৎ 100 সমস্ত 7/2 এই টাকাটা কমে যায়। দেখো কলার দাম কমে যায় কিন্তু এত %, অর্থাৎ 100 টাকায় কমে। এই পার্সেন্ট থাকার কারণে আমি বলতে পারি যে 100 টাকায় কমে এই টাকাটা। তাহলে 1 টাকায় কত টাকা কমে? 1 টাকায় কমে যায়, আমি কি কাজ করব, মেইন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু এখানে। দেখো আমি কিন্তু সবসময় বলতাম যে এখানে যেটা ছিল সেটাকে ভাগ করতে হবে এটা দিয়ে। হ্যাঁ, ভাগ করো, দেখো যে আসলে কি আসে। যদি আমরা ভাগ করি তাহলে ভাগফল আসবে এখানে কি, কোন জিনিসটা আসবে, দেখো আমরা কিন্তু এটা নিচে চলে যাবে, অর্থাৎ এটাকে ভাগ করব। আমরা লিখতে পারি কিন্তু এটা, এই জিনিসটা লিখবে হচ্ছে এভাবে 7, এই যে এটা লিখলাম, লেখার পরে আমরা ভাগ করব এটা দিয়ে, অর্থাৎ এটাকে যদি আমি ভাগ করি 100 দ্বারা, ধরো এটা ভাগ করলাম 100। ঠিক আছে, এখন দেখো তো এই জিনিসটা মানে কি, আমি আবারও বলছি এই জিনিসটা মানে কি। এই জিনিসটা মানে হচ্ছে, আমি একটু রাফে এই জিনিসটা করে দিচ্ছি, দেখো এই জিনিসটা মানে হচ্ছে 107 ভাগ 100, যেহেতু এখানে আছে, এর নিচে কত আছে, এটা মনে মনে 1 আছে, অর্থাৎ 100, অর্থাৎ এখানে এই জিনিস 1 আছে। এই ভাগ কি কখনো করা যায় ভগ্নাংশে? না, ভাগ করা যায় না। তাহলে কি করতে হবে, এটা গুণ করতে হবে। তো এই ভাগটা গুণ হয়ে যাবে, অর্থাৎ 7 গুণ হয়ে গেল, এই 1 উপরে উঠে যাবে, নিচে থাকবে হচ্ছে এই 100, অর্থাৎ এমন একটা জিনিস হয়ে যাবে। বুঝতে পেরেছো?
এটা হচ্ছে এমন একটা জিনিস হয়ে যাবে। অর্থাৎ এইভাবে আমি এটাকে আমি এভাবে লিখতে পারি। তোমার অনেক সময় প্রশ্ন কিন্তু এইভাবে লেখা আছে। আচ্ছা, এরপরে হচ্ছে এরপরে স্টেপটাতে যাচ্ছি। এখানে তুমি এক না লিখলেও চলবে। সুতরাং 420 টাকায় এই টাকাটায় কত টাকা কমেছে সেটা বের করব। এই 420 কি উপরে হয়ে যাবে? আমি কিন্তু এটাকে ভেঙে এখন এভাবে লিখব। দেখো আমি আবারও বলছি, আমি এটাকে ভেঙে এভাবে লিখব। এখান থেকে তুমি রাফ থেকে বুঝে, আমি এই জন্যই বুঝেছি যে আসলে এখন আমি কাজটা কিন্তু এটাকে আর এভাবে রাখবো না, এটাকে লিখবো এভাবে। তো যদি এভাবে লিখি তাহলে আমাদের হবে হচ্ছে 100 গুণ 1। দেখো এটা 100 গুণ 1, আর যেহেতু এখানে 420 আসছে, 420 আমি গুণ করে দিব। আর নিচে ছিল কত? নিচে ছিল 7 100, অর্থাৎ 7 আর এই 100। এবার আমরা একটু কাটাকাটি করি। দেখো কাটাকাটিটা করলে কি আসবে? কাটাকাটি করলে 100 100 কাটা, 7 দিয়ে আমি 42কে ভাগ করব। এই 42কে ভাগ করলে হচ্ছে 6, আর নিচে একটা শূন্য থাকবে 60, অর্থাৎ আমাদের 60 টাকা হয়ে যায় এই টাকাটা। ঠিক আছে, আমাদের এখানে কি পেলাম দেখো, আমি কিন্তু 60 টাকা, এই 420 টাকায় কমে যায় কত টাকা? 60 টাকা বের করেছি। আমি আবারও বলছি, 420 টাকায় কমে যায় 60 টাকা। তার মানে কি? এখানে কিন্তু প্রশ্ন বলে দিয়েছে যে আসলে কতটা। এখানে যদি টাকাটা কমে যায় 420 টাকায়, পূর্বাপেক্ষা 10টি কলা বেশি পাওয়া যায়। এই এত টাকা কমলে, এই এত পার্সেন্ট যদি কমে তাহলে 10টি কলা বেশি পাওয়া যায়। তার মানে কি? আমাদের কমেছে, আমাদের এত পার্সেন্টকে বের করেছি 60, অর্থাৎ 60 টাকা যদি কমে তাহলে আমরা 10টি কলা বেশি পাবো। এর মানে হচ্ছে আমরা এই 60 টাকা দিয়ে কতটি কলা কিনতে পারবো? 10টি কলা কিনতে পারবো। ঠিক আছে, এরপরে স্টেপটা আমি শুরু করছি। এখন আমি লিখব 1 ডজন সমান সমান 12টি। তাহলে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম 10টি কলা যেহেতু বেশি পাওয়া যায়। 1 ডজন সমান 12টি। ঠিক আছে, 1 ডজন সমান 12টি হলে আমরা তাহলে লিখতে পারি কি? আমরা লিখতে পারি 10টি কলার মূল্য 60 টাকা, সুতরাং একটি কলার মূল্য হবে 60/10। সবসময় বললাম যে এখানে যেটা থাকে সেটা নিচে হবে। সুতরাং 12টি কলার মূল্য, আমরা 60 গুণ 12, নিচে হবে 10। যদি একটু কাটাকাটি করে এটাকে কাটলে হচ্ছে 6, এই 6 আর 12 যদি গুণ করি 72 টাকা। ঠিক আছে, দেখো প্রশ্নটা কিন্তু অনেক একটু সহজ, কিন্তু মূল বিষয়টা হচ্ছে এই যে আগের পার্টে সেখানে বোঝাটা হচ্ছে একটু কঠিন। তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাইয়া আরেকবার বোঝালে একটু ভালো হয়। ঠিক আছে, আমি তোমাদের সুবিধার জন্য আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম পার্টটা আমরা একটু লক্ষ্য করি। আমাদের প্রথম পার্টটা হচ্ছে কলার দাম যখন এতটা পার্সেন্ট কমে যায়। এত পার্সেন্ট কমে যাওয়ার অর্থ হচ্ছে, এটাকে যদি মিশ্র করি যে 100/7% কমে যাওয়ার অর্থ হচ্ছে 100 টাকায় কমে যায় কত? 100/7 টাকা। এটা যেহেতু পার্সেন্টে পেয়েছি, আমি আবারও বলছি, এটা যেহেতু পার্সেন্টে পেয়েছি, সুতরাং এই এত পার্সেন্ট কমে যায়। আমরা যদি এখানে দেওয়া থাকতো 5% কমে যায়, আমরা যদি দেওয়া থাকতো 5% কমে যায়, তাহলে আমরা কি লিখতাম? 100 টাকায় কমে যায় 5 টাকা। আমরা আগের অঙ্কগুলো এরকম করে আসছি। এখানে যদি আমাদের 10% শিক্ষার্থী অনুপস্থিত, তার মানে কি লিখতাম? 100 জনের মধ্যে অনুপস্থিত 10 জন। ঠিক তেমনিভাবে এত পার্সেন্ট কমে যায়, আমরা লিখছি 100 টাকায় কমে যায় এই টাকাটা। এখানে ভগ্নাংশ আসছে, আগের অঙ্কগুলো ভগ্নাংশ আসতো না, যার কারণে সহজ হতো। এখানে যেহেতু ভগ্নাংশ আসছে সেজন্যই আমাদের একটু কঠিন লাগছে। কিন্তু এরপরে দেখো 2 নম্বর লাইন হচ্ছে 1 টাকায় কমে যায়। আমি কি বলেছি আগে যে অঙ্কগুলো করেছি এগুলোর মতো যদি তুমি দেখো, এটাকে সবসময় উপরে থাকবে আর নিচে থাকবে এই 100। এখানে একটু খেয়াল করো, আমাদের এই অংশটুকু কিন্তু সবসময় উপরে থাকবে। এই যে আমাদের কিন্তু উপরে আছে, আর নিচে এই যেখানে যেটা থাকবে সেটা সবসময় নিচে থাকবে। এই যে আমাদের নিচে আছে। ঠিক আছে, এখন দেখো এই অংশটুকু থাকা যে কথা, তো
তুমি কিন্তু এই অংশটুকু এভাবে আছে, আমি কিন্তু এখানে দেখিয়েছি যে এই যে উপরে আছে কত 100/7, এখানে 100/7 লিখলাম। এই যে এই চিহ্নটা হচ্ছে ভাগ, এই চিহ্নটা কি, এই চিহ্নটা হচ্ছে ভাগ, এই যে ভাগ আমি চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন, আর নিচে হচ্ছে 100, এই 100 আর 100 নিচে 1 সবসময় থাকবে, এই যে 100 নিচে 1। আমি কিন্তু ভগ্নাংশের ভাগ করতে পারি না, আমরা এটা জানি যে ভগ্নাংশের ভাগ করা যায় না, ভগ্নাংশের গুণ করতে হয়। আর যদি গুণ করি তাহলে ভাগের পরে যে ভগ্নাংশটা থাকে সেটা উল্টে যায়, অর্থাৎ 100 আর 7, এটা প্রথম ভগ্নাংশ, ভাগটা হয়ে গেল গুণ, এরপর হচ্ছে এই 1 চলে গেল উপরে আর 100 চলে আসলো নিচে, অর্থাৎ 1/100। এইটুকু বুঝছো কিনা সেটা মেইনলি, এই যে এইটুকু যদি তুমি বুঝো তো পরের অঙ্কটা ভালো করে বুঝবা, পরের অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। এখন আমি কি কাজ করব, আবার এরপরে আমি এটাকে এভাবে রেখে দিব যে এরপরে হচ্ছে 420 টাকায় কমে যায়। এখন আমি যে কাজটা করে নিয়েছি, যে রাফে সেটা যেটা করে নিয়েছি সেটা এনে এখানে বসাবো, অর্থাৎ 100 গুণ 1, নিচে হচ্ছে এই 100 আর নিচে হচ্ছে 7। যেহেতু 420 লিখে ফেললাম, 420 এখানে যেটা হয় সেটা কিন্তু সবসময় উপরের ভগ্নাংশের সাথে গুণ হয়, এই যে উপরের ভগ্নাংশের সাথে আমি গুণ করে দিলাম, তারপরে কাটাকাটি করে মিলিয়ে নিলাম যে আসলে কাটাকাটি 100 দ্বারা এটাকে ভাগ করলাম, 7 দ্বারা এই 420কে ভাগ করলাম। ঠিক আছে, এই অংশটুকু যদি তুমি ভালো করে বুঝো তাহলে এখন আমি গ নাম্বারে যে প্রশ্নটা সমাধান করব সেটাও তোমার জন্য একদম সহজ হয়ে যাবে। তাহলে আমি গ নাম্বার কোশ্চেনটা সমাধান করে দিচ্ছি। আমাদের গ নাম্বার প্রশ্নটা কি ছিল একটু দেখে নিই, যে প্রতি ডজন কলা কত দামে বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। এরকম প্রশ্ন কিন্তু আমি ক্লাস 5-এ পড়ে আসছি, ওইখানে ভগ্নাংশ ছিল না যে কত টাকায় বিক্রি করলে 10% লাভ হতো, কত টাকায় বিক্রি করলে 5% লাভ হতো, এরকম একটা অঙ্ক। ঠিক একই রকমভাবে প্রতি ডজন কলা অর্থাৎ 12টি কলা কত দামে বিক্রি করলে 33 সমস্ত 3/1% লাভ হতো। সমাধান করে দিচ্ছি। আমরা লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে 33 সমস্ত 3/1%, বা এটাকে যদি মিশ্র থেকে অপকৃতি নিয়ে যাই তাহলে দাঁড়াবে হচ্ছে 33কে 3 বার গুণ করলে হচ্ছে 99, 99 সাথে 1 যোগ করলে হবে 100/3। 33 সমস্ত এত পার্সেন্ট বা এত পার্সেন্ট, 100 টাকা হলে এত পার্সেন্ট লাভে, বলো তো লাভে বললে কি করতে হবে, যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? লাভে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য হবে 100 যোগ 3 আর 100 এত, যেহেতু এই পার্সেন্ট লাভে হবে, এই টাকাটা হয়ে যাবে এটা। ঠিক আছে, এবার আমরা একটু ভগ্নাংশ লসাগুটা করে নেই। লসাগু হচ্ছে 3, এখানে কত আছে 1 আছে, এই 1 দিয়ে 3কে ভাগ করো, ভাগফল আসবে 3, 3 দিয়ে আবার 100কে গুণ করলে কত আসবে 300, 3 দিয়ে 3কে ভাগ করলে হচ্ছে 1, 1 দিয়ে আবার 100কে যদি গুণ করি তাহলে 100ই হবে। এখানে কত হবে, এখানে হচ্ছে 3 আর 100 আর 300 আর 100 যদি যোগ করি যোগফল হবে 400, এই টাকাটা লাভ হবে। অর্থাৎ ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য হচ্ছে 400/3 টাকা। ক্রয় মূল্য যখন 100 টাকা তখন বিক্রয় মূল্য হচ্ছে 400/3 টাকা। তাহলে আমাকে বের করতে হবে যে আসলে 12টি কলার ক্রয় মূল্য কত, সেটা কত পার্সেন্ট লাভ হবে, 12টি কলা কত টাকা বিক্রি করলে 33 সমস্ত এত টাকা লাভ হবে। এখন আমি কি করব দেখো, আমরা লিখব হচ্ছে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 400/3 টাকা। হ্যাঁ, এখন আমি লিখব, বাট কি বের করতে হবে তোমরা প্রশ্ন একটু লক্ষ্য করো, দেখো এই যে এই জিনিসটা বুঝলে কিন্তু আর তোমাদের ঝামেলা হবে না। আমাদের বিক্রয় মূল্য চাইছে কত টাকায় বিক্রয় করলে, তার মানে ক্রয় মূল্যটা আমি এই পাশে রাখবো, বিক্রয় মূল্যটা আমি ডান পাশে রেখে দিব। ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত, আমরা কিন্তু প্রথম পার্টে বের করে ফেলেছি। দেখো এখানে কিন্তু বের করে নেওয়া হচ্ছে যে বিক্রয় মূল্য 400/3 টাকা, তার মানে আমরা এখানে বসিয়ে দেবো হচ্ছে 400/3
3 টাকা। এই টাকাটা হচ্ছে যখন ক্রয় মূল্য আমার 100 টাকা, ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 400 ভাগের 3 ভাগ এই 100। দেখো এই যে আমরা আগে কিন্তু এই নিয়মটা বুঝে আসছি, এখন আমি বোঝাচ্ছি, এখানে একটু রাফ করে বোঝাচ্ছি যে আসলে এই 403 ভাগ 100, অর্থাৎ এই জিনিসটা যেটা দেওয়া আছে এই জিনিসটা মানে হচ্ছে এই এখানে এভাবে দেওয়া আছে, এটাকে আমি এভাবে লিখতে পারি, অর্থাৎ প্রশ্নে যেহেতু নিয়ম অনুসারে আমরা এভাবে লিখলাম, অর্থাৎ এটাই আমার এভাবে লিখতেও পারি। এখন এটাকে আমি যদি উল্টায় লিখি তাহলে 3 আর 1 গুণ হয়ে গেল ভাগটা, আর নিচে যেহেতু 1 আছে এটার, তাহলে 1 উপরে চলে যাবে আর নিচে চলে আসবে 100, অর্থাৎ এই জিনিসটা এভাবে হয়ে যাবে যদি ভাগটা আমি করি। এখন আচ্ছা, এর আগে আমাকে এখানে বলো তো আমি কয়টি কলা নিয়ে কাজ করছি, অর্থাৎ কয়টি কলার বিক্রয় করতে হবে, বিক্রয় মূল্য বিক্রয় করলে যে তোমার লাভ আসবে 33 সমস্ত 3 ভাগের 1, 1 ডজন কলার, অর্থাৎ 12টি কলা। আমরা কিন্তু 1 ডজন কলার ক্রয় মূল্যটা পেয়েছি, 1 ডজন কলার ক্রয় মূল্য কত আমরা কিন্তু খ হতে পেয়েছি যে 1 ডজন কলার ক্রয় মূল্য 72 টাকা, অর্থাৎ 1 ডজন কলার ক্রয় মূল্য 72 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা হবে। এই যে এই অংশটুকু, এখানে যে অংশটুকু আছে এই অংশটুকু আমি এখানে লিখে দিব, তারপরে এই 72 উপরে গুণ করে দিব, যে আমরা খ নাম্বার প্রশ্নটার একই রকম নিয়ম। তুমি যদি খ ভালো করে বুঝো অবশ্যই এই গ তোমার জন্য কোনো ব্যাপারই হবে না। যা এখানে লিখতে হবে 72, দেখো এখানে যেটা আছে সেটা সবসময় উপরে লিখতে হয়, আর নিচে হচ্ছে 3 আর 100। এই জিনিসটা মনে হয় বুঝো নাই, আমি আবার একটু বলছি। দেখো এইটাকে ভাগ করতে হবে, এটা দিয়ে ভাগ করলাম, এই যে এটা হচ্ছে ভাগ, অর্থাৎ ভগ্নাংশের ভাগ করা যায় না, এই ভাগটা হচ্ছে এটা, ভগ্নাংশের ভাগ করা যায় না, ভগ্নাংশের গুণ করতে হয়, তাহলে এই ভাগ হয়ে যাবে গুণ, ভাগের পরে যেটা থাকবে সেটা ভগ্নাংশটা উল্টে যাবে, অর্থাৎ এটাকে যদি উল্টায় নিয়ে নিই এরকম হবে। ঠিক আছে, এরপরে আমরা কাটাকাটি করে এটা দিয়ে 100 দিয়ে 400কে ভাগ করলে হচ্ছে 4 বার, আর 3 দিয়ে তুমি 72কে ভাগ করে দেখো তো কত আসে, অবশ্যই 24 আসবে। এখন আর কিছু যায় না, অর্থাৎ 4 আর 24 গুণ করো, তোমরা রাফে অবশ্য গুণটা করে দেখাইতে পারো যে 4 আর 24 যদি গুণ করো গুণফল আসবে 96, তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 96 টাকা। ঠিক আছে, আর অর্থাৎ আমরা এই 72 টাকা, 1 ডজন কলার মূল্য ছিল হচ্ছে 72 টাকা, এই 72 টাকার কলা যদি আমি 96 টাকায় বিক্রি করি তাহলে কিন্তু আমাদের 33 সমস্ত 3 ভাগের 1% লাভ হবে, আমাদের উত্তর হয়ে যাবে 96 টাকা। এখানে প্রশ্ন বলেছে আসলে কত টাকা বিক্রি করলে 33 সমস্ত 3 ভাগে কত টাকা লাভ হবে। এখানে ভগ্নাংশ দেওয়ার কারণে হচ্ছে তোমাদের অঙ্কটা একটু কঠিন লাগছে। যদি পরীক্ষায় আসে ভগ্নাংশ দিয়ে সরাসরি আসতে পারে, তাছাড়াও সংখ্যাগুলো চেঞ্জ করে আসতে পারে। যে আমি দুইটি প্রশ্ন দিয়েছিলাম যে তোমরা এগুলো পড়বা, পড়লে বুঝতে পারবে যে আসলে চেঞ্জ করে আসছে কিনা বা সরাসরি আসছে কিনা। ঠিক আছে, এরপরেও যদি তোমরা না বুঝো আমাকে অবশ্যই বলবে, আমি আরেকটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং এই অঙ্কটি বেশি করে প্র্যাকটিস করবে যেহেতু অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ হাফেজ।